তো কাকা এই জায়গাটার নাম কি, এই পার্কটার নাম কি ছিল? মিলনদ্বীপ ছিল। মিলনদ্বীপটা বন্ধ হয়ে গেছে। আর এখানে কি আমাদের চ্যানেলই প্রথম ফার্স্ট? এখানে আর কেউ আসেনি? এখানে অর্জুন গাছে ভর্তি। দেখো দেখো পুরো অ্যামাজনের জঙ্গলের মতো। তোমরা কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো, একদম পিকনিকের জন্য। আর তোমাদের তো এখানেই থাকো তোমরা। এখানে যে স্টিমার গুলো আছে, স্টিমার গুলোকে একটু দেখো। এখানে নৌকা আছে, জাহাজে, স্টিমার, এগুলোকে বলে স্টিমার। তো আমরা এখন এখানে মিলনদ্বীপ বলে একটা পার্ক আছে গাইস। আর দ্বীপের মধ্যে কি আছে, পুরো আজকের জিনিসটা অ্যাডভেঞ্চারটা ভালোই হতে চলেছে। কারণ দেখো একটু সিনটা দেখো গাইস, আমরা যে যাচ্ছি ভেতরে, একটু জায়গাটা একটু দেখো গাইস, আমরা কিভাবে ঢুকছি ভেতরে পুরো। আপনার নামটা কি দিদি? আন্না চৌধুরী। আচ্ছা, বলছি আপনাদের এখানে কটা ফ্যামিলি থাকে টোটাল? 5টা ঘর আছে। 5টা ঘর আছে না? আর আপনারা কি মানে যাতায়াত কি ওই ব্রিজটা আর নৌকা? ওই ব্রিজ দিয়ে আর নৌকা দিয়ে, আর কোথাও যাওয়ার নেই। আর এখানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসছি একটা অ্যানাদার দ্বীপের ভিডিও। এই দ্বীপটায় হয়তো কেউ আগে এসছে, ইন্টারনেটে সার্চ করলে খুব একটা পাওয়া যায় না। এটা হচ্ছে ভবানীপুর চর। গঙ্গার মাঝখানে একটা চর হয়েছে, এই চরটাতে মাত্র 4টে ফ্যামিলি থাকে। তো সেই চরটাতে আমরা এখন যাব কোথা দিয়ে? সেটা একটা ব্রিজ আছে, এই মাত্র যাওয়ার সেতু এই ব্রিজ। এই ব্রিজে দেখতে পাচ্ছি যে বাঁশ দেখতে পাচ্ছ, এই বাঁশের এটা দিয়ে উপরে উঠবো, তারপর আমরা ওইদিকে যাব গঙ্গার মাঝখানে। আরেকটা মজার জিনিস কি জানো তো, এই দ্বীপের এই পাশটাতে আছে তোমার সেই আমরা মঙ্গলদ্বীপের ভিডিও করেছিলাম, এই দিকটাতে আছে মঙ্গলদ্বীপ, আর এইদিকে সবুজ দ্বীপ। তার মাঝখানে একটা নতুন মিলননগর দ্বীপ নাকি পার্ক হয়েছিল, সেটা হয়তো বন্ধ হয়ে গেছে। এই দ্বীপের মধ্যে সেটা আছে। আর তার থেকে বড় কথা, এই দ্বীপের কে কে বাস করছে বা কি আছে দ্বীপের ব্যাপার স্যাপার সেটা তোমাদেরকে জানাবো। আর এই দ্বীপের মধ্যে মাত্র নাকি 4টে ফ্যামিলি থাকে। এই ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছি এবং কারেন্ট লোকেশন এবং ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো। এখানে তোমরা পিকনিক করতেও আসতে পারো এবং এদের জীবনযাত্রা কীরকম বা এই দ্বীপের মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো এখন আমরা আস্তে আস্তে দ্বীপে উঠি। একটু কষ্ট করে সকালবেলায় বেরিয়েছি গরমের মধ্যে, দেখতেই পাচ্ছি এই যে উপরে বাঁশের লম্বা এই যে বাঁশের মই, এই মই বেয়ে আমাদের উঠতে হবে। একটু রিক্সি কাজ, তো সেটা আমরা এখন করে ফেলবো। ক্যামেরাটা রিভলভ করছি, দেখো একটু। এই যে দেখতে পাচ্ছ গাইজ, এটা দিয়ে আমরা এখন উপরে উঠবো, উঠে ওইদিকে যাবো। এটাই একমাত্র যাওয়ার রাস্তা। তো আমার ফার্স্ট অপারেশন সাকসেসফুল। দেখো আমরা কিন্তু এখন ব্রিজে উঠে গেছি। এইবার এটা দিয়ে আমরা যাব সেই চর বা দ্বীপে, সেখানেকার লোকের বসবাস করছে যারা, তাদেরকে দেখাবো তাদের জীবনযাত্রা কিরকম সেটাও তোমাদেরকে দেখাবো। হাঁপিয়ে গেছি। আর ডিটেলসটা দেখাবো, তারা কিভাবে থাকছে এখানে, পুরোটাই দেখাবো। তো কাকা তোমাদের বাড়ি কোথায়? এইখানে বাড়ি? এইটাই তো মনে হয় ওইদিকে যাওয়ার একটাই রাস্তা। আর কি নৌকায় করে পার হয়? আচ্ছা আচ্ছা। তো এই ব্রিজটা কেন হয়নি, কেন ব্রিজটা? তারপর থেকে আর করেনি। মানে এই জায়গাটা ওঠা তো একটা চাপের ব্যাপার, মানে সবাই পারবে না উঠতে। তোমরাই বানিয়েছো মনে হয় এটা? মইটা শক্তপোক্ত মই আছে, যথেষ্ট শক্ত মই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখো জাস্ট তোমাদেরকে আমি একটু জায়গাটা দেখাচ্ছি, দেখো যে কোথা দিয়ে আমি উঠলাম। এবার আমরা এখন আস্তে আস্তে আমরা যাব। তার মধ্যে আমরা এখন এই গঙ্গার ধার দিয়ে যাচ্ছি। তো গঙ্গার যে এই পাশটা দেখো, একটু তোমাদেরকে দেখাই জায়গাটা, দেখতে পাচ্ছ? আর এই দ্বীপের ভিডিও কিন্তু এর আগে অনলাইনে আমি দেখিনি, হয়তোবা কেউ করেছে বা হয়তোবা কেউ করেনি। তো আমি এই দ্বীপটার খোঁজ পেলাম একটা জায়গা থেকে। মানে অ্যাকচুয়ালি আমি গতকাল ঘুম থেকে উঠলাম, আমার মা বলছে জানিস এখানে একটা দ্বীপ আছে মনে হয়। জানি না মা কোথা থেকে দেখেছে বা কিছু শুনেছে, আমাকে বললো। তাহলে চলো একটু দ্বীপটার খোঁজ খবর করি। তো একটু রিসার্চ করার পর, আমার রিসার্চ টিমের সাথে যোগাযোগ করার পরে তারা আমাকে বললো যে এরকমভাবে যাওয়া যাবে। তো বাইক নিয়ে কোনো কথা না বলেই সকালবেলা, যেহেতু আমি ভ্রমণ পিপাসু, তো সেই কারণে আমার আসতে খুব একটা এখানে বেগ পেতে হলো না। তো চলো এখন ওইখানে কি আছে, এখানে লোক কে কে বসবাস করছে। এখানে তো দেখছি সব তিল শুকাচ্ছে, তো সেখানে আমরা যাচ্ছি।
A few moments later. তো আমরা এখন এখানে মিলনদ্বীপ বলে একটা পার্ক আছে গাইস, আর দ্বীপের মধ্যে কি আছে পুরো আজকের জিনিসটা অ্যাডভেঞ্চারটা ভালোই হতে চলেছে। কারণ দেখো একটু সিনটা দেখো গাইস, আমরা যে যাচ্ছি ভেতরে একটু জায়গাটা একটু দেখো গাইস, আমরা কিভাবে ঢুকছি ভেতরে, পুরো জঙ্গলে মঙ্গল ঢুকে যাচ্ছি, বুঝতে পারছো। তবে এই দ্বীপে কারেন্ট আছে, আমি যতদূর খোঁজ পেয়েছি এখানে কারেন্ট আছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, এখানে শুনছি 4-5টা ফ্যামিলি আছে, কি আছে সব ডিটেলস তোমাদেরকে দেখাবো। আর কোন দিক দিয়ে যেতে হবে কিছুই তো বুঝতে পারছি। এদিকে জঙ্গল চলে গেল, এদিকে জঙ্গল চলে গেল, তো আমরা একদিকে ধরে যাই, তারপর কি আছে এই দ্বীপে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। চলো। তো বুঝতেই পারছো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, তবে এখানে ইলেকট্রিকের খুঁটি দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কারেন্ট আছে। এটা কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়, মানে এই দ্বীপটা পার করেই মঙ্গলদ্বীপ। তো জানি না কোথায় কি আছে, আমি কিন্তু ওপরে একটু পাখির চোখে তোমাদের দেখাবো, তখন ডিটেলসটা তোমরাই বুঝতে পারবে কোন দিকে কি আছে। তো চলো এখানে কি কি আছে ডিটেলস একটু খুঁজে খুঁজে দেখি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করি। আমার মনে হয় না এখানে কেউ এর আগে ভিডিও করতে এসছে, আসতেও পারে সেটা আমি জানি না, সেটা হয়তো সার্চ করলে দেখা যাবে। আমি খোঁজ পেলাম, সঙ্গে সঙ্গে আমি এখানে চলে এলাম। চলো, আজ গরম, তার মধ্যে আমি আর আমার এক ম্যানেজার চলে এসছে। ম্যানেজার, আমার মোবাইলের ইয়েটা খাপটা দাও তো দেখি। আমরা তো এখন এই দ্বীপের মধ্যে চলে এসেছি, এখানে দেখো ইলেকট্রিকের খুঁটি রয়েছে, তার মানে এখানে কারেন্ট আছে। যাক, এই দ্বীপে কারেন্ট আছে এইটুকুনি একটা ভালো জিনিস। এর আগে যখন ছেঁড়াচড়ে গেছিলাম, সেই ছেঁড়াচড় শান্তিপুরের এখান থেকে খুব একটা বেশি দূরে না, সেই চড়ে কিন্তু কারেন্টও ছিল না। আর এই দ্বীপে কারা বসবাস করছে, কি আছে একটু খুঁজে খুঁজে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে এখানকার রাস্তাঘাট সবই মাটির, মানে পাকা রাস্তার কোনো ব্যাপার নেই। কিন্তু এখানে যদি আমার যেটা খারাপ লাগে যে এখানে যদি কেউ কোনোদিন অসুস্থ হয় তাকে নিয়ে যেতে কিন্তু প্রবলেমই হবে, কারণ এখানে একমাত্র নৌকা আর ব্রিজটা তো দেখলো, ব্রিজে উঠে আবার ওখান থেকে আমাদের উঠতেই কষ্ট হয়েছে, রুগী হলে তার কি অবস্থা হবে বুঝতেই পারছো। তো চলো দেখি কি আছে এখানকার ব্যাপার স্যাপারগুলো, তোমাদেরকে একটু সামনেটা দেখাই। তো এখানে ঢোকার পরে তো একজন তো গরু দেখে বিশাল ভয় পেয়ে গেল। এবার এখানে কি বাড়িঘর আছে কি আছে তোমাদেরকে আমরা ডিটেলস দেখাবো। মনে হচ্ছে গরুর খামার রয়েছে একটা, দেখো। আর এদিকে কয়েকটা বাড়ি আছে, সেটা একটু দেখাই তোমাদেরকে। দেখতে পাচ্ছ এদিকে এই একটা বাড়ি দেখা যাচ্ছে, আর কি আছে জানি না। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে ঠাকুর মন্দির রয়েছে, আর এখানে শুনলাম 7খানা নাকি ফ্যামিলি থাকে, কেউ বলছে 4টে ফ্যামিলি। টোটাল এই দ্বীপটাতে 7 থেকে 8টা ফ্যামিলি থাকে আমি যতদূর জানলাম। ওই একটা বাড়িতে গেলাম, ওখানে তো কেউ নেই। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছি, এই একটা ঘর, আর এই পাশটায় রয়েছে। বলছি তোমাদের এখানে আর কটা বাড়ি আছে এই দ্বীপের মধ্যে? 6-7টা মতো না? এই সামনে একটা বাড়ি দেখলাম তো, আর এই একটা, আর ওই পাশে একটা আছে, আর ওই পাশে। আচ্ছা, ওই দিকে রাস্তায় কিছু নেই না? ওদিকে সব জঙ্গল, ওইদিকে যে ব্রিজের ওপাশ থেকে যেগুলো সব জঙ্গল। ওদিকে যতই যাবেন সব জঙ্গল। আচ্ছা, এখানে নাকি শুনেছিলাম একটা পার্ক হয়েছিল। পার্ক হয়েছিল, সে পার্ক কিন্তু এখন বন্ধ, মানে ভেঙে চুরে গেছে। ভেঙে চুরে বলতে ওটা আমাদের জমিতেই পার্ক করেছিল। ও আচ্ছা আচ্ছা, ওটা এখন নষ্ট হয়ে গেছে। এমনি দেখা যাবে ওই জায়গাটা, যাওয়া যাবে? ওখানে গেলে কিছু দেখতে পারবে না, এরকম এমনি জাস্ট আমরা গাছ। কোন জায়গাটা ওটা? সেটা আপনি এখান দিয়ে নিচে দিয়ে ওইরকম ঘুরে ঘুরেও যেতে পারবেন। হ্যাঁ, এখান থেকে একটু খাল দিয়ে যাবেন, আর ওখানে নিচে দিয়ে দেখবেন যেতে পারবেন, রাস্তার মতন লেগেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এদিকে আর কি? এদিকে আপনি এই বাঁধে উঠে এদিকে ঘুরে ওই বাঁধ আছে তার নিচেই যেতে পারবেন, গিয়ে তাহলে তার মানে 7টা ফ্যামিলি। তা আপনাদের এখানে তো কারেন্ট আছে দেখলাম, আর এই বছরখানিক হলো কারেন্ট এসছে। আর এখানে তো মনে হচ্ছে রাত্রিবেলা খুবই অসুবিধা হয় যদি কারো অসুস্থ হয় বা কিছু। যাওয়ার রাস্তা তো শুধু নৌকার, ব্রিজটাও তো হয়নি। এই 4-5টাই যা বাড়ি আছে। এদিকে কি আর কোনো বাড়ি আছে? এদিকে আর কোনো বাড়ি? আপনারাই এই কটা ফ্যামিলি, আর 4-5টা ফ্যামিলি। আর ওই সামনে একটা অফিস ঘরের মধ্যে, ওটা কি অফিস ঘর ছিল? জঙ্গল হয়ে গেছে এটা, ওটা বন্ধ হয়ে গেছে। আর এখানে পার্ক ছিল, পার্কটা তো বন্ধ, পুরো টোটাল বন্ধ হয়ে গেছে পার্কটা। ওই এখন ভাঙাচুরা কিছু পড়ে রয়েছে, এছাড়া আর কিছু নেই। আচ্ছা, আর এদিকে কোথাও ফাঁকা মাঠ ঠাট আছে?
হ্যাঁ এরকম ফাঁকা মাঠ আছে। দিদি ভাই? আন্না চৌধুরী। আচ্ছা, বলছি আপনাদের এখানে কটা ফ্যামিলি থাকে টোটাল? 5টা ঘর আছে। 5টা ঘর আছে না? আর আপনারা কি মানে যাতায়াত কি ওই ব্রিজটা আর নৌকা? ওই ব্রিজ দিয়ে আর নৌকা দিয়ে। আর কোথাও যাওয়ার নেই? আর এখানে কারেন্ট এসছে কতদিন হলো? এই 1 বছর। 1 বছর হয়েছে। আর 70 বছর বাদে কারেন্ট এসেছে 1 বছর। 1 বছর হলো। রাস্তাঘাট তো কিছুই না। না। আর এই পাশটাতে দেখলাম একটা পার্ক হয়েছিল শুনলাম। ও হ্যাঁ হয়েছিল, ওটা- এখনো বন্ধ হয়ে গেছে। ওটা বন্ধ হয়ে গেছে না? আর এমনি সাপ কোপের তো উপদ্রব মনে হয় এখানে ভালোই আছে। আপনারা এইখানে কটা ফ্যামিলি থাকে টোটাল? এই তো যে কথা এই মাথা থেকে নিয়ে এই কটাই। আর কারেন্ট এসছে ক বছর হলো? 1 বছর হয়েছে। আর এখানে যাতায়াতের কি নৌকা আর ওই ভাঙা ব্রিজটা, আর তো কিছু নেই? আর এখানে বর্ষাকালে কি অসুবিধা হয়? রাস্তাঘাট তো মনে হয় খুব একটা ভালো না। অসুবিধা হয় তাই তো? এগুলো কি কলমির শাক? আচ্ছা, তো ব্রিজের উপরে কারা, ওখানে ব্রিজের উপরে কারা ওই কাপড় ঠাপড় মেলে? ওই যে উপারে ওরা রং ফং করে কাপড়, মানে পুরানো কাপড় রং করে না নতুন? এবার সেটা আমি জানি না, কিন্তু ওরা কাপড় রং করে, ওরা বিক্রি কারখানায় সেল করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে এলাম, বাস পরিবেশটা খুব। আমরা তো এই দ্বীপটাতে ঘুরছি, এখানে কিন্তু 5-6টা প্রায় 7টা মতো ফ্যামিলি আছে এখানে দেখতে পাচ্ছ ভর, বাট কাউকে পেলাম না, 2-1জনকে পেলাম, তাদের সাথে কথা বললাম। এবার তোমাদেরকে একটুখানি দ্বীপটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো কি আছে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যে কটা বাড়ি আছে, হ্যাঁ প্রত্যেক কটা বাড়ি দেখলাম পাকা বাড়ি, কারেন্ট রয়েছে, গ্যাস রয়েছে, আর কেবল কানেকশন বলতে ডিশের কানেকশন রয়েছে, আর বাড়িগুলোতে গবাদি পশু রয়েছে, এবং রাস্তাঘাট কিন্তু খুব একটা ভালো নেই এদের। আর এই ঘুরে ঘুরে তোমাদেরকে ডিটেলস জায়গাটা দেখালাম, দেখতে পাচ্ছ এপাশে একটা মন্দির আছে ছোট, আর এদিকে একটা মাঠ আছে। তো আমরা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করছি কি কি আছে এখানে। আর এই আমার ম্যানেজারকে বললাম একটু সার্চিং করো, মনে হচ্ছে এখান দিয়ে যাওয়ার জায়গা হবে। হ্যাঁ এখান দিয়ে একটু যাওয়ার চেষ্টা করব। একটু উঠে থাকতো, এখান দিয়ে কি আছে, আস্তে আস্তে ওঠো। পুরো রীতিমতো আমরা ট্রেকিং করে যাচ্ছি, পাহাড়ে ওঠা যেরকম ট্র্যাক করতে হয় সেরকমভাবে ট্র্যাক করে আমরা যাচ্ছি। আমার ম্যানেজারকে পাঠালাম, ম্যানেজারের পেছন পেছন আমি যাচ্ছি, কারণ আমার ম্যানেজারের সাহস খুব বেশি। এটা একটা বাঁধ সম্ভবত। তো এই বাঁধটা পার হয়ে চলে এলাম, আসার পর এদিকে পুরো মাঠ রয়েছে। চলো সেদিকে দেখি কি আছে। গাইস দেখো যে কিরকম জায়গাটা, পুরো একদম পাহাড়ের মতো। আমরা এই বাঁধের মধ্যে দিয়ে এদিকে চলে এলাম এই চড়ার সাইডে, এবং জায়গাটা কি কি আছে। তো রাহুল আমার সাথে তো ঘুরতে এসছো, কেমন লাগছে? ভালো লাগছে, এক্সাইটমেন্টটা কেমন? হেভি এক্সাইটমেন্ট। মানে আমরা পুরো একদম জঙ্গল সাফারির মতো জঙ্গলের ভেতর দিয়ে চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এবার এই দিকটা তো যদি না আসতাম তাহলে তো আমরা জানতাম। উত্তম বিশ্বাস, তোমাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের উপরে, মানে ওই যে ওই ব্রিজটা পার করে এসছে। হ্যাঁ বেশটা পার করে এখানে। আচ্ছা, এখানে কত বিঘা জমি চাষ করো? এখানে আমি তো 2 বিঘা চাষ করি। তোমার কতটা আছে? 2 বিঘা। আচ্ছা, এগুলো কি সরকারি জায়গা না এগুলো কি? এটা সরকারি। ও মানে খাস জমি আর কি, তোমরা এখন দখল করে যেটা যেটা চাষ করছো। চাষ করছি। আচ্ছা, মঙ্গলদ্বীপটা কোনখানে? এখানে আমাদেরটা এইদিকে। এইদিকে। আর এইটা কি দ্বীপ? ওটা দ্বীপ না, ওটা নদিয়া। ওটা নদী, আমাদের নদিয়ায় পড়ছে। হ্যাঁ, নদিয়ায় পড়ছে। আচ্ছা, মঙ্গলদ্বীপটা কোন দিকে পড়ছে? মঙ্গলদ্বীপটা পড়ছে ওইদিকে। মঙ্গলদ্বীপ হচ্ছে ওইদিকে হ্যাঁ, পড়ছে। হ্যাঁ, হ্যাঁ। আর এইদিকে সবুজ দ্বীপ কোন দিকে পড়ছে? ওইদিকে। আচ্ছা, আর এইখানে একটা গল্প বলছি, এখানে একটা মিলন দ্বীপ না কি? হ্যাঁ হ্যাঁ, মিলন দ্বীপ আছে। ওটা কোন জায়গাটায়? এটা এখানে যেতে হবে। এখান থেকে কতটা যেতে হবে? বেশি দূর না, গেলেই হবে। দেখে আসো তো, চলো তো একটু তোমার সাথে দেখি। এই কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো কাকা কেমন লাগছে? তোমাদের এখানে সবাই ভিডিও করতে আসছে, সাথে কথা বলিনি। দিদি তোমাদের বাড়ি এখানেই? ওই পারে। এখানে কি চাষ করছো, কলা ক্ষেত? আচ্ছা আচ্ছা, তো তোমাদের এখানে তো কেউ মনে এর আগে ভিডিও করতে আসেনি? আচ্ছা, কেমন লাগছে শুনে? এটা কিন্তু ভিডিও দেখাবে ইউটিউবে। ঠিক আছে, তোমার নাম কি? আমার নাম মাজরা বিবি। মাজিরা বিবি। আচ্ছা, তোমাদের বাড়ি ওই পাশে তাই তো? এখানে একটা পার্ক হওয়ার কথা ছিল বা হয়েছিল, সেটার ভগ্নপ্রায় অবস্থা, সেই জায়গাটায় যাচ্ছি। বুঝতে পারছো, এই দ্বীপটার মধ্যে এতটা হেঁটে চলে এসেছি শুধু তোমাদের জন্য। আর দেখো জায়গাটায় কাকা আমাদেরকে নিয়ে যাচ্ছে, শুধু জায়গাটা দেখো যে একদম জঙ্গল সাফারি কাকে বলে।
ডিসকভারি দেখেছো কখনো? হ্যাঁ, ডিসকভারিতে দেখেছো, এবার আমার চ্যানেলে দেখো। আমরা আজকে পুরো জঙ্গল সাফারিতে ঢুকেছি। মানে জঙ্গল কাকে বলে গাইজ, এখানে আসলে পিকনিক করতে পারবে, খুব ভালো জায়গা, কাপলদের জন্য খুব ভালো জায়গা। বুঝতেই পারছো, এসে একটুখানি হালকা করে তোমার গার্লফ্রেন্ডকে বলবে একটা চুমু আখান চুমু দিয়ে যা ঘুরতে পারো, জঙ্গলে ঢুকে ঝোপঝাড়ও নাড়াতে পারো। বাট সেটা কথা নয়, কথা হচ্ছে যে কি আছে জায়গাটায়। এটা কিন্তু একটা পার্ক, পার্কটা এখন ধ্বংসবশেষ পড়ে রয়েছে এবং পার্কের ভেতরটা পুরো জঙ্গল। এখানে একটা কল আছে আর পুরোটাই জঙ্গল, পুরো জঙ্গল। গাইজ আমি তোমাদেরকে দেখাচ্ছি পার্কের কি অবস্থা। মিলননগর পার্ক, মিলননগর ছিল তো, মিলনদ্বীপ যে পার্ক ছিল, পার্কের এখন ধ্বংসবশেষ। দেখো একটু জায়গাটা দেখো গাইজ, পুরো একদম দেখো। এখানে যদি রাত্রিবেলা আসে অ্যামাজনের জঙ্গল, পুরো অ্যামাজনের জঙ্গল। ওই যে রাত্রিবেলা দেখায় না টেন্ট ফেন্ট করে টেন্ট করে, এইখানে আসলে তো সেই টেন্ট ফেন্ট সবই করা যাবে। এইখানে তো মানে কেউ কোনো বারণ করার কেউ। এমনি সাপকোপ আছে, সাপকোপের একটু না, সাপের জায়গায় আছে, না খোঁচালেই হলো। তো কাকা এই জায়গাটার নাম কি, এই পার্কটার নাম কি ছিল? মিলনদ্বীপ ছিল, মিলনদ্বীপটা বন্ধ হয়ে গেছে। আর এখানে কি আমাদের চ্যানেলই প্রথম ফার্স্ট? এখানে আর কেউ আসেনি। এখানে অর্জুন গাছে ভর্তি। দেখো পুরো অ্যামাজনের জঙ্গলের মতো। তোমরা কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো, একদম পিকনিকের জন্য। আর তোমাদের তো এখানেই থাকো, তোমরা ঠিক আছে, এখানে রান্না বান্না সব ব্যবস্থা করে দেওয়া যাবে। এবার করে দেওয়া যাবে। দেখো এখানে পেঁপে গাছ আছে, জঙ্গলের মধ্যে পেঁপে গাছ, বুঝতে পারছো? আর তোমাদেরকে একটু জায়গাটা দেখিয়ে দিই। এই পাশেও গঙ্গার একটা ধার রয়েছে, সেই ধারটা তোমাদেরকে দেখাচ্ছি। পুরো রাস্তাটা দেখো গাইজ একবার। আচ্ছা ওই দিকটার নাম কি গা? হুগলি কি নাম ওখানে? কি নাম? আর ক্ষত্রিয়নগর। এখানে কি রিসর্ট আছে নাকি কোনো? ওই নৌকাগুলো কিসের? আর এই জায়গাটা এক্সপ্লোর আমি ফার্স্ট করলাম আজকে ইউটিউবে বা ইন্টারনেটে। কখনো এই দ্বীপে এসে এখানে কিন্তু কেউ এই জায়গাটার ভিডিও করেনি। এই জায়গাটা আমি ফার্স্ট আজকে ভিডিও করলাম পুরো খুঁজে। আর পুরো কৃতিত্ব হচ্ছে এই কাকার। এই কাকার সাথে এখানে দেখা হলো, দেখে রাখো কাকাকে। আমরা কিন্তু এখানটা পুরো দেখালাম। এই আমার জলের বোতলটা নে। এবার আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাবো। চলো কাকা আমরা দুজনে বেরোতে। হ্যাঁ এবার দেখো গাইজ আমরা কিন্তু এই পার্কের থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এটা পার্ক মানে পার্ক। এখানে কিন্তু তোমরা আসতে পারো যদি তোমাদের বুকে জোর থাকে, কারণ জঙ্গল অনেকে ভয় পেয়ে যাবে। এখানে কিন্তু ভূত পেত কিছু নেই, তবে রাত্রিরে কি হতে পারে বলতে পারবো না। দিনে রাত্রে কিছু অসুবিধা নেই, তোমরা কিন্তু এখানে আসতে পারো। জঙ্গল হ্যাঁ কলও আছে, এখানে কলে তোমরা জল খেতে পারবে। আর এখানে তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিলাম। এবার এই মিলনদ্বীপটা থেকে আমরা আস্তে আস্তে, যেখানে ঘনবসতি মাত্র 4টে না 7টা ফ্যামিলি আছে, তাদেরকে দেখালাম। তাদেরকে দেখানোর পরে এখন আমরা কিন্তু আস্তে আস্তে এই দ্বীপটা থেকে বেরোচ্ছি। এখানে কিন্তু পায়খানা বাথরুম হয়েছিল এবং দ্বীপটা আর এইখানে দেখো গঙ্গার ধারটা কেমন লাগছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে ক্যামেরা রিভল করে। দেখো এই যে গঙ্গার ধার, নদিয়া, ওই পাশটা নদিয়া, এই পাশে হুগলি। আর এদিকে কি আছে, স্টিমার গুলো আছে। স্টিমার গুলোকে একটু দেখো। এখানে নৌকা আছে, জাহাজে, স্টিমার, এগুলোকে বলে স্টিমার। স্টিমার গুলো এখানে রয়েছে। নৌকা 2000-এর বন্যার পর থেকে এই বাঁধগুলো করেছে। দেখো এই আমরা কিন্তু বাঁধের মধ্যে উঠছি। দ্বীপের মধ্যে এসে গরমের মধ্যে একটা খেজুর গাছের তলায় আমরা গরমে আশ্রয় নিয়েছি। আর খেজুর গাছ থেকে পাকা খেজুর পড়েছে, এত সুন্দর টেস্টি আর মিষ্টি, ন্যাচারাল খেজুর। এখানে কিন্তু কোনো সার দিয়ে তৈরি হয় না, এমনি গাছগুলো হয়েছে। অসাধারণ মিষ্টি। আমাকে একটু দিত। সঙ্গে এই কাকার সাথে দেখা হলো, তোমাদেরকে ক্যামেরাটা একটু রিভলভ করে দেখাচ্ছি। এই কাকা কিন্তু আমাদেরকে খেজুর পেড়ে দিচ্ছে। আমি খেজুর অনেকগুলো বাড়ির জন্য নিয়ে নিলাম। দেখেছো গাছের খেজুর, দেখো একদম পুরো ন্যাচারাল। কাকা কি সুন্দর করে পেড়ে দিল খেজুরগুলো, পাকা খেজুরগুলো। আর এই নিচে কুড়িয়ে বেড়াচ্ছে খেজুর। আর এই তোমাদেরকে একটু লাস্ট দেখিয়ে নি। এই হচ্ছে যে আমরা এই এখন বাঁধের উপর দাঁড়িয়েছি। বাঁধের এই পাশটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু
ভালোই ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। আমরা এখন আস্তে আস্তে নেমে আমরা এইখানেই ঢুকেছিলাম তো রাহুল, আমরা ঢুকেছিলাম। এখন আমরা এই দিক দিয়ে আস্তে আস্তে সেই জঙ্গল সাফারি করেই আবার টুকটুক করে আমাদের গন্তব্যস্থলের দিকে চলে যাব। চলো তুমি এগোও, তুমি ফার্স্ট, তুমি আমাকে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবে। এই যে আমাদের রাহুল বাবা এখন আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। পুরো একদম জঙ্গল সাফারি করে, পাহাড়ে যেরকম জঙ্গলের মধ্যে দিয়ে আসে, আমরা ঠিক সেই জঙ্গলের মধ্যে দিয়েই কিন্তু যাচ্ছি। আর এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ আছে, তাই না? অনেক ভালো ভালো নিম, কি রে, নিম গাছ থেকে শুরু করে অনেক কিছু গাছই এখানে। এটা আমার একটা বড় জিনিস যে তোমাদেরকে ভালো করে জায়গাটা একটু দেখাতে পারলাম। দেখিয়ে আমরা এখন আস্তে আস্তে মূল সমতল ভূমির দিকে ফিরে যাচ্ছি। তার মানে এখন ওই ব্রিজের ওইটা যুদ্ধ করে আমাদেরকে, আর তোমাদেরকে যার জন্য ডিটেলসটা দেখাতে দেখাতে আমরা এলাম, এসে আমরা এখন এখানে আস্তে আস্তে সেই ব্রিজে উঠে যাচ্ছি। আর এদিকে গঙ্গার একটা পার্ট, এখানে যে কতগুলো দ্বীপ বোঝা মুশকিল। এটা পার হয়ে এখন আমরা আস্তে আস্তে মূল ভূখণ্ডে ফিরে যাচ্ছি, তোমাদেরকে সেটা দেখালাম। এই আমাদের অপারেশন সাকসেস, এই উপর থেকে নামা। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এরকম ভিডিও দেখার জন্য। আর যেটা জেনুইন আছে সেটাই তোমাদেরকে দেখাবো, সঙ্গে এখানকার ডিটেলস আমি রুট ম্যাপ যা যা ডিটেলস আছে আমি তোমাদেরকে এখানে আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।